10 বছর আগে এই বেইমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিল, এই 91 পাতার দলিল ইজ এনাফ। আরে চাটন ঋতো একটা বোকা ছেলে, একটা খারাপ ছেলে, আমার 91 পাতার চিঠি আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। এবার চিঠি নিয়ে চুলোচুরি। কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের সংঘাতের পারদ এবার সপ্তমে চলল। সাংবাদিক বৈঠক থেকে পরস্পরকে লক্ষ্য করে বাছা বাছা শব্দবাণ ছুড়ল দুপক্ষ। বৃহস্পতিবার নাম না করে কুণাল ঘোষকে আক্রমণ শানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জেলবন্দি অবস্থায় তাঁর লেখা চিঠির প্রসঙ্গ টেনে আনেন বিরোধী দলনেতা। সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেইমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। এই চিঠিতে লেখা রয়েছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিট ফান্ডের পয়সায় চলেন। এই চিঠিতে লেখা রয়েছে যে গোটা ভারতবর্ষে চিট ফান্ডের সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। আমার এটা ভালো লাগছে, শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই বালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋত শয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তা এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে, ইয়ে ডার হামে আচ্ছা লাগা। একদিকে 91 পাতার সেই পুরনো চিঠি এখন কালীঘাটে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছেন কুণাল ঘোষ। আমরা অপেক্ষা করব, যদি দিদির কাছে চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর পৌঁছে দেন বা পাশে বসে কাটাকুটির জায়গাটুকু এক্সপ্লেন করে দেন, সেটা যদি না হয়, 15 দিন যদি না এটা হয়, তাহলে আমরা এই 91 পাতার চিঠিটা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাঠিয়ে দেবো। লোককে গদ্দার বেইমান বলছেন। 10 বছর আগে এই বেইমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিলেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য, লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য এই 91 পাতার দলিল ইজ এনাফ। আমার 91 পাতার চিঠি, ওগুলোর সঙ্গে নতুনের কোনো আমার বাড়িতেও দিস্তে আছে, আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। আমার অভিযোগ ছিল, তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালাগাল দেবো। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋত যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিলে ভাই তোমরা তখন? দল প্রতীক তহবিল নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের দড়ি টানাটানি এখন চরমে। সেই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল বৃহস্পতিবারের বাকযুদ্ধ। আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.